আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর ছোট্ট একটি আমল শিখিয়ে দেব, যে আমলটি করলে আপনি কখনো অভাবী হবেন না। আপনার টাকা পয়সার মধ্যে বরকত হবে। আপনাকে টাকা পয়সার জন্য বা অন্য কোনো কিছুর জন্য কারো কাছে হাত পাততে হবে না। আপনাকে কারো মুখাপেক্ষী হতে হবে না। ইনশাআল্লাহ আপনি যে ইনকাম করেন সেটা নিয়েই আপনি শান্তিতে থাকতে পারবেন। আপনার রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবে। অনেকেই আছে যারা মাসে 50, 60, 70 হাজার টাকা পর্যন্ত ইনকাম করে, তারপরেও তার টাকা পয়সা তার নিজের কাছেই আটে না। দেখা যাচ্ছে যে তার অভাব লেগেই থাকে। হ্যাঁ, এত টাকা ইনকাম করে কোন টাকা যে কোথায় যায় সে হিসাবও রাখতে পারে না। এটা মূলত আল্লাহ তাআলার বরকত না থাকার কারণে এই সমস্যাটা হয়। এত টাকা ইনকাম করার পরেও টাকা থাকে না। আবার দেখা যাচ্ছে অনেকেই যারা 10, 15, 20 হাজার টাকা ইনকাম করে, তারপরেও সে শান্তি মতো সারা মাস অতিবাহিত করতে পারে, কারো কাছে হাত পাতা লাগে না, সমস্যাও হয় না। তো এটা হলো আল্লাহ তাআলার বরকত। তো প্রিয় বন্ধুগণ, আপনি যদি সেই সমস্যায় থেকে থাকেন যে আপনার টাকা ইনকাম করতেছেন কিন্তু আপনার হাতে টাকা থাকতেছে না, আপনি অভাবের মধ্যে পড়তেছেন, সমস্যার মধ্যে পড়তেছেন, তাহলে আপনি এই আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনার এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম আছে। নামটি হলো ইয়া গনিয়্যু। আপনারা সকলেই জানেন নামটি হলো ইয়া গনিয়্যু। নামটির অর্থ হচ্ছে হে বড় অভাবমুক্ত ও বেপরোয়া। নামটির অর্থ হে অভাবমুক্ত ও বেপরোয়া। তো প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার এই গুণবাচক নামটির জিকির করতে হবে প্রতিদিন। ফজরের নামাজের পর প্রথমে একবার দরুদ শরীফ পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করে নেবেন এবং আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি কমপক্ষে ৭০ বার পাঠ করবেন এবং ঊর্ধ্বে আপনি যতবার খুশি ততবার এই দোয়াটি পড়তে পারেন। কমপক্ষে ৭০ বার পাঠ করবেন। তো দীর্ঘদিন যাবত যদি আপনি এই আমলটি চালিয়ে যান তাহলে ইনশাআল্লাহ আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প আমল যদি হয় আর সেটা যদি কোয়ালিটি সম্পন্ন হয়, সেটা যদি সুন্দর হয়, তাহলে আল্লাহ তাআলা এই অল্প আমলের বিনিময়ে নাজাত দিয়ে দেবেন। আপনার যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দিবেন। তো এই জন্য বন্ধুগণ, খুব সুন্দরভাবে ধীর স্থিরভাবে যখন আমলটি করবেন তখন আপনার সমস্যার কথাগুলো আপনি আল্লাহর কাছে তুলে ধরবেন, মনে মনে সুন্দরভাবে জিকির করবেন, ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু। এভাবে যখন ৭০ বার পাঠ করা হয়ে যাবে তারপরে সুন্দর করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, তুমি আমাকে যে রিজিক দিছো এই রিজিকের মধ্যে আমি বরকত পাচ্ছি না। কামাইতেছি কিন্তু কামাই আমি ধরে রাখতে পারতেছি না, আমার শেষ হয়ে যাচ্ছে, আমি মানুষের মুখাপেক্ষী হচ্ছি। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আমার রুজির মধ্যে বরকত দাও, আমি যেন অভাবী না হই, আমি যেন কারো মুখাপেক্ষী না হই। তাহলে ইনশাআল্লাহ যদি আল্লাহ চান অবশ্যই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে এবং আপনি আর কোনোদিনও অভাবের মধ্যে পড়বেন না, কারো মুখাপেক্ষী হবেন না। তো প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই সহিভাবে সুন্দরভাবে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।